আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা শিরকের প্রেক্ষাপট ধারাবাহিক আলোকপাত করছিলাম। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে কারো প্রতি অতি ভালোবাসা শিরকের পথ সহজ করে। আমরা আগে জানবো এই ভালোবাসা আসলে কি, এই ভালোবাসা কত ধরনের ভালোবাসা আমাদের সমাজে বা আমাদের রয়েছে। ভালোবাসা মূলত আমরা সবাই বুঝি যে একজনের প্রতি একটা আকর্ষণ, সে একটা বস্তু হতে পারে, কোনো মানুষ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তার প্রতি যে একটা আকর্ষণ, মমতা, মায়া, এটা হচ্ছে মূলত ভালোবাসা। তো পৃথিবীতে 4 ধরনের ভালোবাসা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে বস্তুগত ভালোবাসা, যেমন এই মোবাইল ফোন, এটার প্রতি আমার ভালোবাসা আছে। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলোর প্রতি মানুষের ভালোবাসা থাকে। ধরো তার কোনো একটা জায়গায় ঘুরতে যাবে, একটা সুন্দর একটা জায়গায়, এটার প্রতি তার ভালোবাসা। এটা হচ্ছে দুনিয়াবি বস্তুর প্রতি তার একটা ভালোবাসা। দ্বিতীয় ভালোবাসা হচ্ছে কি, পিতামাতা, শিক্ষকদের জন্য ভালোবাসা। প্রথম যেটা যে বস্তুগত ভালোবাসা, যেমন আমি মোবাইল ফোন দিয়ে অনেক কিছু করতে পারতেছি, এই জন্য এটার প্রতি আমার একটা ভালোবাসা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। যেমন মনে করো এই সি বিচ, ফয়েজ লেক, এগুলো দেখতে সুন্দর জায়গাগুলা, বাতাস আছে, এখানে আলো বাতাস, সুন্দর লাগে, মজা লাগে, তাই না? এই জন্য ওগুলোর প্রতি ভালোবাসা জন্মাইছে। এগুলো ভালোবাসা জন্মানোর একটা কারণ আছে, এই যে কারণ ছাড়া ভালোবাসা এমনি এমনি জন্মায় নেন, কিন্তু নিশ্চয় কারণের কারণে ভালোবাসাটা জন্মাইছে। আরেকটা ভালোবাসা হচ্ছে কি, পিতামাতা, শিক্ষকদের প্রতি ভালোবাসা। পিতামাতার প্রতি ভালোবাসা কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে আনছে। তারা ছোটো থেকে আমাদেরকে অনেক কষ্ট করে, আমাদের অনেক ত্যাগ স্বীকার করে আমাদেরকে ছোটো থেকে বড় করছে। তো অটোমেটিকলি তাদের প্রতি একটা আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। এটা এই ভালোবাসাটা অটোমেটিক তৈরি হবে। বা আমাদের শিক্ষকের প্রতি ভালোবাসা, যে শিক্ষক আমাকে অনেক কিছু শিখিয়েছে, তার পাঠদানের কারণে আমি বড় হতে পেরেছি, তাহলে তার প্রতি একটা আমার ভালোবাসা অটোমেটিকলি জন্মে যায়। আরেকটা হচ্ছে কি, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা। তো এই স্বামী স্ত্রীর প্রতি, নারী পুরুষের প্রতি একটা ভালোবাসা থাকবে, এটাও এক ধরনের ভালোবাসা। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে একজন পুরুষকে নারীর প্রতি আকৃষ্ট করে দিয়েছে, আর একজন নারীকে পুরুষের প্রতি আকৃষ্ট করে দিয়েছে, এটা এক ধরনের ভালোবাসা। চতুর্থ যে ভালোবাসা, সেটা হচ্ছে কি, আল্লাহ এবং তার রাসূলের উপর ভালোবাসা। যে ভালোবাসাটা অটোমেটিক্যালি কখনোই একটি মানুষের মধ্যে তৈরি হবে না, তাকে ওই ভালোবাসাটা অর্জন করতে হবে। প্রথম যে 3টা ভালোবাসার কথা বলেছি, ওগুলো একটা মানুষের মধ্যে অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, এটা কারোর মধ্যে অটোমেটিক্যালি হবে না, এটা তৈরি করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট, তার পিতা, তার সন্তান এবং যে কোনো মানুষের চাইতে বেশি প্রিয় হব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে, একজন মানুষকে ঈমানদার হতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতামাতা, তার সন্তান এবং পৃথিবীর যে কোনো ব্যক্তির চাইতে বেশি ভালোবাসতে হবে, আর নয়তো সে ঈমানদার হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি পরিমাণ ভালোবাসতে হবে। এখন একটা প্রশ্ন চলে আসে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বললেন না কেন? আল্লাহ রাসূল এভাবে বলতো যে এই সব কিছুর চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসলে, রসুলের ভালোবাসার কথা না বলে আল্লাহকে ভালোবাসার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজের কথা বললেন কেন? কারণ যখন রসুলকে ভালোবাসা হবে বা যখন রসুলের আনুগত্য করা হবে, তখন অটোমেটিক্যালি আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর আনুগত্য করা হবে। যেমন সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাইয়তি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের অনুসরণ করলো, যে রসুলের আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। তো আমি যখন রসুলকে ভালোবাসবো সবচেয়ে বেশি, তখন অটোমেটিক্যালি আমার আল্লাহর প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে যাবে। এখন এই যে ভালোবাসাটার আমাদের একটা বিষয় হচ্ছে কি, ধরো একটা পিতার 2টা ছেলে আছে। তো 2টা ছেলের মধ্যে এক ছেলে বললো, বাবা তুমি আজকে আসার সময় আমার জন্য চকলেট আনিও। আর এক ছেলে বললো, বাবা তুমি আজকে আসার সময় আমাদের জন্য আইসক্রিম আনিও। বড় ছেলে বললো আইসক্রিম আনতে, ছোটো ছেলে বললো চকলেট আনতে। তাহলে বাবার কাছে বাবা কে রাখতে পারলে শুধুমাত্র একজনের কথা রাখতে পারবে। বাবা কার কথা রাখবে? বাবা যাকে বেশি ভালোবাসে মূলত তার কথাই বাবা রাখবে। যদি বড় ছেলেকে ভালোবেসে থাকে,
বড় ছেলে কথা অনুসারে আইসক্রিম আনবে, আর যদি ছোটো ছেলেকে ভালোবেসে থাকে ছোটো ছেলে কথা অনুসারে চকলেট আনবে। তাহলে যার প্রতি ভালোবাসা বেশি সাধারণত আমরা তার কথাই বেশি শুনি। আরেকজন যে আমাকে যাকে আমি বেশি ভালোবাসি তার কথাটা যদি খারাপও হয় তবু আমি তারটাই গ্রহণ করি, আর অন্যজনটা ভালো হলে তারটা আমরা কী করি, বর্জন করি। এটা আমাদের ফিতরাত, এটা আমাদের বৈশিষ্ট্য এটা। তাহলে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি পরিমাণ ভালোবাসবো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে আদেশ দিবে আমি তখন আর তার আদেশের বাইরে যাব না, আমি অটোমেটিকলি ওটা মেনে নিব। কিন্তু যখন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে অন্য কারো প্রতি অন্য কোনো ব্যক্তি বা মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে, তখন দেখা যাবে আমার নিকট রাসূলের সুন্নাত আসার পরেও আমি ওই ব্যক্তি ওই পথটা অনুসরণ করব। আজকে আমাদের সমাজের মধ্যে দেখো যে তারা রাজনীতি করে, ইসলামের নামে রাজনীতি করে, তো তারা কী মেনে নিয়েছে, গণতন্ত্র তারা আজকে মেনে নিয়েছে, পশ্চিমা মতবাদ, গণতন্ত্রের কুফুরি মতবাদ তারা মেনে নিয়েছে। তাদেরকে যদি বলা হয় এই নিয়ম কোরআন সুন্নাহর মধ্যে নেই, তাদেরকে যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথে রাষ্ট্র ক্ষমতায় যাননি, এই পথে তিনি কখনোই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেননি, তখন তারা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে বলবে অমুক আলেম ফতোয়া দিয়েছে, তুমি অমুক আলেম হচ্ছে বেশি বুঝো নাকি। কিন্তু সে যদি আজকে তার ভালোবাসা যদি রসুলের ক্ষেত্রে যদি প্রবল হইতো, তবে সে অটোমেটিকলি গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, পুঁজিবাদী, ধর্ম নিরপেক্ষতাবাদ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতো। তা আজকে তার ভালোবাসার রসুলের প্রতি কম থাকার কারণে তার রাজনৈতিক দল, তার পীর, তার নেতা, তার রাজনৈতিক নেতা ওদের প্রতি ভালোবাসা বেশি হওয়ার কারণে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধকে উপেক্ষা করে ওই রাজনৈতিক নেতা, ওই রাজনৈতিক দলের সে অনুসরণ করছে। তাহলে এখানে মূল ব্যাপারটা হচ্ছে ভালোবাসা, তার মধ্যে কি আল্লাহ রাসূলের পরিবর্তে অন্য কারোর প্রতি ভালোবাসাটা বেশি। এই কারণে সে এমন পথ বেছে নিছে যে পথটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, যে পথটা তাকে শিরকের রাস্তায় নিয়ে যাবে, কুফুরের রাস্তায় নিয়ে যাবে। তদ্রূপভাবে আজকে আমরা যখন তারা সালাত আদায় করি, দেখা যায় কাউকে যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সালাত আদায় করতো, তুমি যে আমলটা করছো এটা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তখন সে বলবে আমাদের মাযহাবে এটা এভাবেই আছে, আমার ইমাম এভাবে করেছে, আমার পীর এভাবে শিখিয়েছে, তুমি কি আমার পীরের চেয়ে বেশি বুঝো। তার নিকট রাসূলের সুন্নাহ পেশ করার পরেও সে তার পীরের দোহাই দিয়ে, তার মাযহাবের দোহাই দিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে কী করে পরিত্যাগ করতেছে। কারণ তার ভালোবাসা রসুলের পরিবর্তে ওই মাযহাব, ওই তরিকা বা ওই পীর বা ওই ইমামের প্রতি বেশি। এই কারণে যখন আমাদের ভালোবাসাটা কারোর প্রতি অতিরিক্ত হয়ে যাবে, তখন দেখা যাবে আমরা শিরকের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়ে যায়। কারণ আমি আল্লাহর মতো করে তাকে চিন্তাভাবনা করব। একই রকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে একটা মাপকাঠি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করে, সেখানেও কী হবে, তার শিরকে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাতরুনি কামা আতরাতান নাসা ঈসা ইবনে মারইয়ামা ফাইন্নামা আনা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা ঈসা ইবনে মরিয়মের নাসারারা যেভাবে ঈসা ইবনে মরিয়মকে নিয়ে বাড়াবাড়ি করেছিল প্রশংসায়, তোমরা তদ্রূপ আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, বলো আমি কেবলমাত্র আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহি, আমি শুধু কেবলমাত্র আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমাদের সবচেয়ে বেশি, আমাদের যত মানুষ রয়েছে, পিতা মাতা, সন্তান, আমার শিক্ষক, যত নেতা, রাজনৈতিক নেতা, সবার চেয়ে বেশি ভালোবাসতো রসুলকে। আবার রসুলের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আবার সেটা আবার অতিরিক্ত করা যাবে না, যেন সেটা আল্লাহকে ক্রস করে না যায়। রসুলকে ভালোবাসবো আমরা আল্লাহর চেয়ে কম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আসাদ্দু হুব্বা লিল্লাহি, যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসায় প্রবল। মানে তারা আল্লাহর ভালোবাসায় এত প্রবল, যারা ঈমানদার তারা তার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কাউকে শরীক তারা করে না, নবীকেও করা যাবে না। আজকে আমাদের সমাজে দেখো একদল লোক নবীকে ভালোবাসতে বাঁচতে বাঁচতে নবীকে একবার আরশের উপরে উঠে ফেলছে, মানে আল্লাহর পাশাপাশি অবস্থানে নিয়ে গেছে। অনেকে বলতেছে যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, মানে আগে উনি আহাত থেকে ওই আহমদ থেকে মিম কাটা দিলে সে হয়ে যায় কি আহাত। আহমদ আর আহাত একই জিনিস, শুধুমাত্র একটা মিমের পার্থক্য। তাহলে এরা আজকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বাঁচতে আজকে তারা আল্লাহর সমকক্ষ দ্বারা বানিয়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হচ্ছে কি আল্লাহর ক্ষেত্রে ভালোবাসায় প্রবল।
আমি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ বলে বলে, এটা কি ভালোবাসার মধ্যে পর্যায়ে পড়ে? ওটা যে শিরক করে ফেলতেছে। ওই যে রাসূল হাসান বলছে লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ইবনে মরিয়ামা, তোমরা এই আমার যেভাবে নাসারারা ঈসা ইবনে মরিয়মের ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জিত করেছে, তোমরা তদ্রুপ আমার ক্ষেত্রে করো না। তারা কি করছে? তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় ফেলছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায়, তারা ঈসা আলাইহিস সালামের উপাসনা শুরু করে দিছে। তো এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতো যে আমাদের মুসলিমদের মধ্যেও একই কাজ করার সম্ভাবনা আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে বলে দিয়েছে, তোমরা ঈসা মরিয়মের যেভাবে উপাসনা করা হইতো তোমরা সেভাবে আমার উপাসনা করিও না, তোমরা আমার ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন তোমরা করিও না। যে আমরা বলছি রসুল হচ্ছে নূরের তৈরি, আল্লাহ নূর থেকে রসুলকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ জাতি নূর, সে রসুল বলা হয় আল্লাহ জাতি নূর। তাহলে এখন কিন্তু কোরআন হাদিসে কোথাও এমন কিছু বলা নাই যে আল্লাহ নূর দিয়ে রসুল সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। রসুল সাল্লাম মাটির তৈরি, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তাহলে এখন এখানে রসুল সাল্লাম ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করার কারণে মানুষ আজকে শিরকের মধ্যে নিমজ্জিত। তারা কোরআন সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে আজকে তারা বিভিন্ন পীর, বিভিন্ন মাযহাব, বিভিন্ন মাজারের অনুসরণ করার কারণে তারা আজকে কি পথভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অতিরিক্ত ভালোবাসার কারণে আজকে তাদের মধ্যে কী হয়ে গেছে? তারা শিরকের পথে নেমে গেছে। রাজনৈতিক ক্ষেত্র আজকে একই অবস্থা। রাজনৈতিক কাছে দেখো রসুল সুন্নাহ বাদ দিয়ে তারা পাশ্চাত্য মতবাদে এরা রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য আজকে পড়ে আছে। তো এখানে কী হচ্ছে? ইসলামের পথ দিয়ে অন্য একটা পথ গ্রহণ করছে, তাহলে তারা শিরকের এবং কুফরির পথে তারা নেমে গেছে। এই জন্য যদি আমরা এই যে কারোর প্রতি ভালোবাসার ক্ষেত্রে যদি অতিরঞ্জিত আমরা যদি করি, যেমন মনে করো এই যে রাতের বেলা দেখা গেল ওই সে আমাদের সময় দেখা লাভ খেলা যখন হয়, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সারাটা দিন স্টেডিয়ামে চলে যায়, তার সালাতে কোনো খবর নেই। তার জোহরের সালাত স্টেডিয়ামে চলে গেছে, আসরের সালাত স্টেডিয়ামে চলে গেছে, মাগরিবের সালাত স্টেডিয়ামে চলে গেছে। তাহলে তার ওই খেলাটাকে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসাচ্ছে, খেলাকে বেশি ভালোবাসার কারণে তার সালাদটা সে কাজা করে ফেলছে, একেবারে কী করে ফেলছে? বাদ দিয়ে ফেলছে। তাহলে যখনই তুমি কোনো কিছুকে অতিরিক্ত ভালোবাসবা, তখনই তোমার শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে। যেমন আজকে আমাদের সমাজে দেখো, যারা বিভিন্ন ধর্মের অনুসারী, সে বলে আমার বাবাকে আমি এ ধর্মের উপরে পেয়েছি, আমি এ ধর্মের অনুসরণ করব। আমি আমার দাদাকে এ ধর্মের উপরে পেয়েছি, আমি এ ধর্মের অনুসরণ করব। কেন? কারণ সে তার পিতা, তার দাদার প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে তারা যাই করতেছে সে মনে করছে ওইটাই সঠিক এবং তারা ওই পথটা বেছে নিছে। এজন্য কারো প্রতি ভালোবাসার ক্ষেত্রে কখনোই অতিরঞ্জন করা যাবে না। মানে ভালোবাসার একটা নির্দিষ্ট স্তর আছে, ওই স্তরের মধ্যে থাকতে হবে। আমার পিতামাতা, আমার সন্তান, আমার ভাই বোন, আমার স্ত্রী যদি এমন কাজ করে যা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিতে চলে যাচ্ছে, কখনোই আমি তার ওই কাজে সাপোর্ট দেওয়া যাবে না। সে যদি কষ্ট পাক, তাকে ওই কাজে সমর্থন দেওয়া যাবে না। আমার হয়তো কষ্ট হইতে পারে, অনেক সময় দেখা যায় আমার ভাই এমন একটা কাজ করতে যাচ্ছে যেটা করলে তার ভালো হবে, আমি যদি তাকে সাপোর্ট দিতাম সে হয়তো ওইটা কাজটাতে সফল হইতো, কিন্তু আমি তাকে সাপোর্ট দিতে পারবো না। কেন? কারণ তার ওই কাজটা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিতে চলে যাচ্ছে। যেমন তাবুক যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুর রহমানকে বলে, আব্দুর রহমান তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে পিতা, আপনি আমার তলোয়ারের নিচে দুইবার আসছিলেন, কিন্তু আপনি আমার পিতা বলে আপনাকে আমি আপনার উপর তলোয়ার আমি চালাইতে পারি নাই, আমি তলোয়ার সরাই ফেলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর কসম, তুমি যদি আমার তলোয়ারের নিচে একবার আসতাম তোমাকে একবারে কতল করতাম। আবু বকর মানে তাবুক যুদ্ধের সময় আবু বকর ছিল উহুদ যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মুসলিমদের পক্ষে, আর তার ছেলে আব্দুর রহমান ছিল কাফেরদের পক্ষে। আব্দুর রহমান আবু বকরকে দুইবার পাইছিল মারার জন্য। আব্দুর রহমান তার পিতা আবু বকরকে মারা নাই, পিতা প্রতি ভালোবাসার কারণে পিতাকে হত্যা করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদি আল্লাহর কসম তুমি যদি আমার তলোয়ার নিচে একবার তোমাকে আমি পাইতাম, তোমাকে মেরে ফেলতাম। এই রাসূলের প্রতি ভালোবাসা। সাহাবীরা পিতা পুত্রের সাথে যুদ্ধ করছে, পুত্র পিতার সাথে যে জিহাদ করছে, তাহলে কেন? এটা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার কারণে। কিন্তু আজকে আমাদের অবস্থা দেখো, আজকে আমার আব্বা যদি কাফের হয়ে যায়, আমার সঙ্গে আব্বার সাথে যুদ্ধ করা লাগে, আমি পারবো না। কারণ আমাদের ইমানটা ওরকম মজবুত হয় না, আল্লাহ আমাদের এত বড় পরীক্ষার মধ্যে ফেলে নেই। আমরা যদি পরীক্ষা ফেলি আমরা ধ্বংস হয়ে যাবো। সাহাবীদেরকে আল্লাহ যত বড় পরীক্ষার মধ্যে ফেলছে, ওই পরীক্ষা আমরা কেউ পড়ি নেই। আমরা অনেকে মনে করি ওনারা সিম্পল লাইফ ছিল, ওনার জন্য জীবনটা সহজ ছিল, সাহাবীদের জন্য ওনারা রসুলকে পাইছে, ওরা তো এমনি জান্নাতে এমনি যাবে। কিন্তু সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু যে পরীক্ষা ফেলছে, ওই পরীক্ষা আমরা কেউ পড়ি নেই। এত কষ্টের লাইফ, মানে নিজের পিতার বিরুদ্ধে যুদ্ধ করা, পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের ভাইয়ের বিরুদ্ধে জিহাদ করা, নিজের মায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা আমাদের কারো করা লাগতেছে না। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওনাদের ইমানটা ছিল শক্ত, ওনাদের পরীক্ষাও ছিল শক্ত। আমাদের ইমান দুর্বল,
পরীক্ষাও দুর্বল। যে যত বেশি ইমানদার তার পরীক্ষা যত শক্ত হবে, পরকালে তার বড় তত বেশি পুরস্কার হবে। এই জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে নবী রাসূলরা। যেমন এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে কাফারে কীভাবে হত্যা করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকে দিয়ে হত্যা করছে, এত নৃশংসভাবে হত্যা করছে। মানে তাদের পুরো পরিবারকে যখন এই কাফের অত্যাচার করতেছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিল, বললেও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন। তো রাসূল তখন কোনো ক্ষমতা নেই। রাসূল বলছে ধৈর্য ধারণ করো, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তারা ওই কষ্ট সহ্য করেছিল, তাদেরকে শহীদ করা হয়। তারা ছিল প্রথম শহীদ, সুমাইয়া প্রথম শহীদ। তো তারা কিন্তু কি ইমান হারা হয় নাই, তারা কুফুরি মেনে নেয় নাই যে ঠিক আছে আমরা ইসলাম ত্যাগ করলাম, এই তোমরা যা বললো তা তোমার ধর্ম আমরা মেনে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে ইমানের পরীক্ষা। এভাবে তাদের আল্লাহ তার আসলের প্রতি ভালোবাসার প্রবল ছিল বলে তাদেরকে টলকানো যায় নাই। যেমন একজন সাহাবীকে বদর যুদ্ধের পূর্বে বন্দী করে আনছে। তো বন্দী করে আনার পর এই কাফেররা বলতেছে তুমি কি চাও না, আবু জেহেলরা বলতেছে তুমি কি চাও না তোমার স্থানে আজকে মোহাম্মদের ইয়া হোক, ফাঁসি হোক, মোহাম্মদের রক্ত প্রবাহিত হোক। তো সে কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ যদি আমাকে 100টা জীবন দেয়, ওই 100 জীবনটা আমি এই চাইবে ইসলামের জন্য কোরবান হয়ে যায়। মানে এরা কেউ রসুল অপমানকে এটাকে সহ্য করে নাই। এক দাসী, এক সাহাবীর দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতো, মানে প্রায় সময় কটূক্তি করতো, আজেবাজে মন্তব্য করতো, দাসীকে মানা করতো, দাসী শুনতো না। তো ওই সাহাবী কী করছে, রাতের বেলা যখন দাসী ঘুমাইছে, ও তলোয়ার নিয়ে ওর গলার উপর বসায় ওর উপর বসে গেছে, মানে ওখানে কতল করে ফেলছে ওই দাসীকে। আল্লাহ রসুল সাহাবী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার নিয়ে আসছে, বলছে ওকে আমি হত্যা করছি। কেন হত্যা করছো? আপনার নামে কটূক্তি করতো, এই কারণে আমি তাকে কতল করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো বিচার করে নাই। মানে এই জন্য কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কটূক্তি করে, তাকে যদি হত্যা করা হয়, বা কেউ যদি এমনি আইন তুলে নেওয়া যাবে না, আইন তুলে নেওয়া বিধানে ইসলামে দেওয়া হয় নাই, তবে কেউ যদি হত্যা করে ফেলে তবে তার কোনো বিচার নেই। আর রাসূল মানে কটূক্তিকারী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আজকে যে সাহাবীরা এগুলো কেন করছে? রাসূলের প্রতি ভালোবাসার কারণে। একজন এই তাবি উনি বলে এরকম, রসুল যদি আমাদের যুগে থাকতো, রসুলের পা আমরা মাটিতে পড়তে দিতাম না, আমরা ওখানে সারাদিন কাঁধের উপর তুলে রাখতাম। তো উনি ওই রাতে স্বপ্ন দেখতেছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া নিয়ে সামনের দিকে আসতেছে, খুব তেজদীপ্তিতে, খুব দ্রুত ঘোড়া নিয়ে আসতেছে, সামনে বিশাল একটা খাদ। তো ঘোড়া যদি খাদের উপর পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হবে, ব্যথা হবে। তো ও চিন্তা করতেছে কীভাবে ঘোড়াকে থামানো যায় বা কীভাবে ওই খাদটা বন্ধ করে দেওয়া যায়। তো সে দিক বিদিক ছুটতেছে কী করবে। তো ছুটতে সে দেখে আল্লাহ রসুল সাহাবীরা ওই গর্তের মধ্যে পিঠ দিয়ে বসে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটা ওই সাহাবীর পিঠের উপর দিয়ে চলে গেছে। তো সে সপ্তম অংশে বলছে সে আল্লাহ তওবা করছে, মানে রসুলের জন্য সাহাবীরা ছিল উপযুক্ত। মানে সপ্তম অংশে দেখছে সে ওই গর্ত কীভাবে বন্ধ করবে, ঘোড়া কীভাবে থামবে, ওইটা চিন্তা এসে মগ্ধ। আর সাহাবীরা পিঠ দিয়ে ফেলছে রসুলের ঘোড়ার নিচে, যাতে রসুল না পড়ে। আর সে আল্লাহ তারা স্বপ্নটা দেয়, এটা বুঝাইলো যে তুমি যেটা চিন্তা করতেছো সাহাবীরা তোমার অনেক ঊর্ধ্বে, তারা যে কষ্ট করে গেছে ও কষ্ট তুমি করতে পারবে না। এই জন্য যার যে যোগ্যতা যেখানে আল্লাহ তাকে ওই সময় দুনিয়াতে প্রেরণ করছে। এই জন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যেভাবে ভালোবাসছে ওভাবে যদি ভালোবাসতে পারি, তবে দুনিয়া আমাদের জন্য কল্যাণ হবে, পরকালেও কল্যাণ। আমরা কখনোই এই পাশ্চাত্য মতবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, কোনো ধরনের তন্ত্রমন্ত্রে আমরা ঢুকবো না। কোনো পীরতন্ত্র বলো, মাঝহাবতন্ত্র, কোনো তন্ত্র আমরা ঢুকবো না যদি আমাদের আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা কী থাকে, দৃঢ় থাকে। এই জন্য আমরা চেষ্টা করব সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অটুট রাখার জন্য ওই সাহাবীদের জীবনীগুলো পড়তে হবে। কারণ সাহাবারা আমাদেরকে শিখেছে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয়। ওনাদের চেয়ে ভালো আর কেউ ভালোবাসতে পারে নাই। এই জন্য আমাদের জীবনী পড়লে আমাদের রাসূলের প্রতি ইমানটা দৃঢ় হবে এবং তার ভালোবাসাটাও কী হবে, দৃঢ় হবে। তো আমরা এই কারো প্রতি অন্ধ ভালোবাসা রাখবো না, কারো প্রতি অতিভক্তি রাখবো না, অতি ভালোবাসা রাখবো না। যতটুকু সে প্রাপ্য তাকে ততটুকুই দিব, তবে এটা আমার জন্য উত্তম। তো আজকে বলে আজকে আমাদের হালকা এখানে শেষ করছি। ওয়াকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব।